মর্নিং, নমস্কার বন্ধুরা। স্বপ্নরানের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তবে আজ সকাল সকাল দেখো স্নান করে উপরে এসে পড়েছি। চাটা খেয়ে স্নান করেছি, সেসব আর তোমাদেরকে উঠাই নেই। তো এসে পড়েছি কেন আজ মানে ঠাকুরঘরে এবার প্রণাম করবো। মার তো পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো ঠাকুরঘরে প্রণাম করে তারপর কি করছি না করছি সেসব তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু ফিরা রথ, তো ফিরা রথে দেখি এখান থেকে যেতে পারি কি নাই, তো সেসব তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। তবে দেখো আমি ঠাকুর প্রণাম করে নিলাম। আর যেহেতু মানে স্নান করে এসে ঠাকুর প্রণাম না করলে ভালো লাগে না, যেহেতু সেখানে তো আমার ঘরে আমি পুজো দিই আর এখানে তো মা পুজো দিয়ে ফেলে, তো তার জন্য স্নান করে ঠাকুরটা অ্যাটলিস্ট প্রণাম করে নিই আর কি। তো প্রণাম করে এবার নিচে নেমে আসবো। নিচে গিয়ে দেখছি যে ওরা যেসব কাণ্ড করছে আর কি, মানে কি সকালবেলা কোথায় অন্য কিছু খাবে না, সকাল সকাল দিয়া এদিকে পাস্তা বানাবার জন্য মানে চলে গেছে। আর পাস্তা মানে বানিয়েছে, এমনি তো নিজে বানায় না, বানিয়ে দিয়ে আর কীভাবে বানিয়েছে, পিসি ছিল সাথে, তো দেখো চামচ টামচ পুরো ভিতরে চলে গিয়েছে। তো পাস্তা বানিয়ে এবার নিয়ে এসেছে, ওরা পাস্তা খেয়েছে আর আমি যেহেতু আমরাও মানে সকালবেলার খাবার খেয়ে নিয়েছি, সেসব আর উঠাই নেই। তবে মা বলছে কোন দিন হঠাৎ করে চলে যাবি, তো মানে চলে যাই যদি, তো তার জন্য বলছে না কয়টা মালপোয়া তো মানে বানাবে আমার জন্য। কিন্তু আমি বলছি না থাক, তোমার শরীরটা ভালো না, বানাতে লাগবে না। না মা বানাবেই। তো দেখো এদিকে দিয়া মানে মা টেবিলে এনে রেখেছে, আর দিয়া ময়দা আর চাউলের গুঁড়ো সেসব চালার জন্য নিয়ে বসেছে। ওকে না করেছি তবু, আর বসে এসব করে পুরাটা জায়গা নোংরা করে ফেলেছে। ভালো করে তো করতে পারেই না। তবে যাই হোক, ওর দুষ্টামির পর মা এদিকে এসে বসেছে, না সেটা করে নিই, সে না হলে আর মানে দিয়া সেসব আর রাখবে না। তো এদিকে মা এসে গুড়টা কেটে নিচ্ছে, আর মা যেহেতু মালপা গুড় দিয়ে বানায়, গুড় দিয়ে মালপোয়া খেতে না খুব ভালো হয়। আর মা সংক্রান্তির সময় পুরো খালি চাউলের গুঁড়ো দিয়ে বানায়, সেটাও কিন্তু অনেক টেস্ট হয়। তো সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো মালপার ব্যাটারটা বানিয়ে নিচ্ছে, আর ভাবছি রথে যাবই, কেন কি প্রথম দিন রথে গেলে ফিরা রথেও যেতে হয়, আর ফিরা রথে গিয়েও মানে রথটা টান দিব ভাবছি। আর এদিকে দেখো আচ্ছা ঠিক আছে, আর মা তো মালপা বানিয়েতে মানে এসে পড়েছে। আর এটা কিন্তু আমাদের রান্নাঘর না, এখানে মানে যেহেতু নিরামিষ হলে কোনো সময় রান্না এখানে করে ফেলে, আর উপরে মানে আমাদের রান্নাঘর উপরে। তো দেখো মালপোয়াটা প্রথমেই বানিয়ে মা আমাকে দিয়েছে খেতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব টেস্ট হয়েছে। আর দেখো কিভাবে ফুলে উঠছে আর কি মালপাটা। তো এই মালপোয়াগুলি বানালো। আর যেহেতু মানে আমার বাপের বাড়িও এক জায়গায় মানে একটু দূর দূর আছে, তো আর রথ যেখানে হয় সেই মন্দিরটা আমাদের বাসার থেকে পাশে, আমার শ্বশুরবাড়ির থেকে পাশে, কিন্তু বাপের বাড়ির থেকে অনেকটা দূর। তো সেটাই ভাবছি কি করে যাব। তো ঠিক আছে, জানো তো যেহেতু মার শরীরটা একটু একটা ভালো না, তো মা যেতে পারবে না রথে, তো তার জন্য আমার বরকে ফোন করেছি যে আমাকে একটু রথে নিয়ে চলো, কেন কি আমি ফেরার রথেও একটু রথে টান দেবো। আর যেহেতু আমাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি আমার একই জায়গায়, 20-25 মিনিটের রাস্তা, তো ও এসে আমাকে রথে নিয়ে গিয়েছে। আর রথ যেই মন্দিরে হয় সেটা তো আগেও দেখেছো, আমার শ্বশুরবাড়ির পাশেই, মানে আমাদের বাড়ির পাশে, বেশি দূর না। তো সেখানে নিয়ে গেল রথ দর্শন করে, তারপর মানে রথ টেনে পাপড়ি চাট খেলাম, তারপরে জিলাপি, অনেক মিষ্টিও কিনেছে, রাজভোগ সিঙ্গারা সেসব কিনে তারপর আমাকে আবার এনে দিয়ে গিয়ে আমার বর আবার আমাকে মানে ঘরে আনার সময় বলছিল না আর ঘরে যেতে হবে না, চলো এবার ঘরে চলো। আমি বলছি যে আর 1-2 দিন পরে তো যাবোই ঘরে, না না নিয়ে দিয়ে আসো। তো এই হচ্ছিল কথাবার্তা। তো যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।